নিজের খেয়াল রাখাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সংসার আর বাচ্চা এই সমস্ত খেয়াল রাখার সঙ্গে, সঙ্গে নিজের খেয়ালটাও কিন্তু নিজেকে অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে। এটাই নিয়ম। কেন কি লাস্ট পর্যন্ত শরীরটাই কিন্তু সঙ্গে থাকবে। তো শরীরের সাথে লাপারওয়াহি একদম মানে করাটা উচিত নয়। তো আমি ঘুম থেকে উঠে স্নান করে, স্কিন কেয়ার করে রান্নাঘরে চলে এলাম প্রত্যেক দিনের মতোই। তো রান্নাঘরে এসে অনেক রকমের সবজি দিয়ে খিচুড়িটা আমি বানাই। এটা আমারও ভালো লাগে এবং আমার বাচ্চাদেরও ভালো লাগে। আজকে একটু মেঘলা, মেঘলা ওয়েদার ছিল সেই কারণে অনেক রকমের সবজি দিয়ে আমি খিচুড়ি বানালাম এবং খিচুড়িটা বানিয়ে তারপরে আর নির্ঝঞ্ঝাট রান্না আজকে খুব একটা রান্নার আজকে চাপ নেই। তো রান্নাটা করে আমি দুটো বাচ্চাকে খাইয়ে দুপুরটা একটু রেস্ট নেব। সন্ধ্যে থেকে আবার কাজ শুরু। আর সত্যি কথা বলতে কি আমি বিয়ের পর থেকেই ঘুম থেকে উঠে স্নান না করে রান্নাঘরে আমি আসি না। এটা আমার অভ্যাস। আমি স্নান না করে দিনটা শুরুই করতে পারি না। অনেকে দুপুরে স্নান করে, বেলায় স্নান করে। কিন্তু আমি ঘুম থেকে উঠে স্নান করে তবেই আমি রান্নাঘরে আসি। তো ঘুম থেকে উঠে ১ম আমার কাজ থাকে বিছানা ঝেড়ে দোরগোড়ায় জল দিয়ে দুটো বাচ্চাকে চান করিয়ে নিজে চান করা। তারপরে ওদেরকে একটুখানি টিভি চালিয়ে দিই বা ওরা খেলা করে। আমি চলে আসি রান্নাঘরে। রান্না-টান্না করে ঠিক 12:30 টার সময় ওদেরকে আমি লাঞ্চ করিয়ে তারপরে ৩ জনে আমরা ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওই বিকেলবেলা উঠে আবার সন্ধ্যেবেলা আমি পুজো-টুজো করি। আমি সকালবেলা থেকে সন্ধ্যেবেলা পুজোটা বেশি প্রেফার করি। সন্ধ্যেবেলা ঠাকুরকে সুন্দর করে একদম পঞ্চোপচার পুজো করে, স্নান-টান করিয়ে, পুজো-টুজো করে সন্ধে দিয়ে সন্ধ্যের শুরুটা হয়। তো সন্ধ্যেটা একটা আলাদা ভ্লগে কোনোদিন আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে ওয়েদারটা খুব ভালো। চারিদিকে খুব মেঘলা ওয়েদার। সেজন্যই আজকে আমার খিচুড়ি করার কথাটাই মাথায় এলো। আর আমার ছেলেমেয়েরা খিচুড়ি খেতে খুব পছন্দ করে। আর সত্যি কথা বলতে কি ৬ মাস থেকে ১ বছর এই টাইম পিরিয়ডটাই বাচ্চার যখন ৬ মাস থেকে ১ বছর বয়স, এই টাইম পিরিয়ডটাই আমি ওদের জন্য একটু হালকা রান্না করি। কিন্তু ঝালটা আমি কাঁচা লঙ্কার ঝালই দিই। আর ১ বছর যেই বয়স হয়ে যায়, আমি কিন্তু ওদের জন্য আলাদা রান্না করি না। তোমরা দেখতেই পেলে আমি ৩-৪ টে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করলাম। ওরা তো এখন আঝালা রান্না খায়ই না। তো আমি কিন্তু একদমই আমার সাথেই ওদের রান্না করি। ওদের জন্য আলাদা রান্না আমাকে কিন্তু করতে হয় না। তো কাঁচা লঙ্কার ঝালটা খেলে ওদেরও মানে বেশ স্পাইসি লাগে এবং খেতে ভালোওবাসে। ওরা একদম ওই সেদ্ধ-সাদ্দা তারপরে আঝালা রান্না ওরা পছন্দ করে না। তেল বলো বা ঘি বলো সেই মাপটা আমি আমার অ্যাকর্ডিং দিই। আমার যেটা ঠিক মনে হয় সেটাই আমি দিই। এটা প্রত্যেক মায়ের উপর নির্ভর করে। প্রত্যেক মাই তার বাচ্চাকে তার মতো করে ট্রিট করে। কারণ কি প্রত্যেকটা বাচ্চারই ক্যারেক্টার আলাদা। প্রত্যেকটা মায়ের মানুষ করার পদ্ধতিও আলাদা। তাই সব মায়েরাই কিন্তু পারফেক্ট।